তো মোবারকের পাওয়ারের কারণে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শরীর মোবারকের মধ্যে এত নূরের পাওয়ার চলে এসেছে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন হা করলেন রে, ওই লোকটা কি করলেন, তার মুখের মধ্যে 6 বার থুত মোবারক দিয়েছে। সাহাবায়ে কেরামের যদি এত শক্তি পাওয়ার থাকে, আমার ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? দুই হাত তোলা বানা আছে না নাই? রয়্যাল টিভি বিডি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফি শানি হাবিবিহি ওয়া মাশুকিহি মুহবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, জবান খুলে পড়ি। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকি তাতঈ গর্ব জুদা জুল জালালে পাকুব হাম তাতঈ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা লক্ষ কোটির সালাম জানে নূর নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি কিছু কোরআন হাদিস থেকে কথা বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা চলে যাবেন হাত তোলেন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই উরুস মুবারকে আসার বসার তৌফিক দিয়েছেন, সে মহান মুনিবের দরবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম পাঠাচ্ছে এবং পাঠাবো সরকার দো আলাম নূর মুজাসসাম হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যার জন্য আমি আরিফুল ইসলাম শুধু পাগল নয়, যার জন্য আজকে সরসাকবাসী পাগল নয়, যার জন্য সেড়িয়ারার মানুষ পাগল নয়, যার জন্য হানারিপাড়ের মানুষ পাগল নয়, যার জন্য সারা সাহারাস্তি গ্রাম অঞ্চলের মধ্যে থানার মধ্যে পাগল নয়, যার জন্য বিশ্ব জড়িত আশিক রাসূলরা আমার নবীর পাগল। ঠিক কিনা বলেন? সেই নবীর মুহাব্বতে দুরুদ সালাম পাঠাচ্ছে এবং পাঠাবো, যাকে সৃষ্টি না করলে আজকের মাহফিল পেতাম না, যাকে সৃষ্টি না করলে কোরআন পেতাম না, যাকে সৃষ্টি না করলে মিলাদুন নবীর মাহফিল হতো না। ঠিক কিনা ভাই? ওই নবীর উপরে দুরুদ সালাম পাঠাচ্ছে এবং পাঠাবো, উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত সুধী, আমি যে আয়াতটুকু কালামুল্লাহ শরীফ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে কিছু কথা বলবো। এই মাসটির নাম কি? সবাই বলেন কি মাস? রবিউল সানি। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন মাহে রবিউল আউয়াল। কথা বলুন ঠিক কি না? এই মাসটি হচ্ছে মাহে রবিউল সানি। এই মাসের মধ্যে বেলায়েতের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যে আব্দুল কাদের জিলানী বলেছেন, আমার কোন মুরিদ ভক্তের যদি আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী যদি পশ্চিম প্রান্তরে থাকি, আমার কোন মুরিদের সতত যদি উপরের দিকে উঠে যায়, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বেলায়েতের পাওয়ার দিয়ে ওই মুরিদের সদর দেখে দেই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর উপায়াত মোবারক এই মাসের মধ্যে হয়েছেন। তাহলে আমরা অনেক ধন্য। একদিক দিয়ে মিলাদুন নবীর মাহফিল, একদিক দিয়ে ওলি আল্লাহর মাহফিল। আমরা দুটোটা মাহফিলে দুটোটা সোহবতে আজকে আমরা ধন্য। কথা বলুন ঠিক কি না? আর কথা বলুন ঠিক কি না? তাহলে সম্মানিত হাজিরিন, আসুন আমরা ওলি আল্লাহ সম্পর্কে কিছু কথা শুনবো। বাংলাদেশের মধ্যে আপনারা শুনেছেন ওলি আল্লাহ যারা প্রেমিক তাদেরকে বেদাতি বলে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের মধ্যে আপনারা শুনেছেন ওলি আল্লাহর মাজারে গিয়ে যারা জিয়ারত করে আমাদেরকে বলে নাকি আমরা সিজদা করি। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এরপরে আবার কিছু কিছু বেয়াদব 14 নাম্বার মুনাফিক কয় আমরা কইলে সিন্নি গো। আছে না নাই? কথা বলুন আছে না নাই? আরে বেডা, আমরা সুন্নিরা খাই বিরিয়ানি, ওয়াহাবিরা খাই দৌড়ানি। ঠিক কি না? আরে কথা কও ঠিক কি না? আমরা নবীর পক্ষে আছি কিনা? ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজের পূর্বে একটা কথা বলতে দিয়ে চাচ্ছি। এই টুপি পাইছো কোত্থেকে? তুমি যে জুব্বা পরে আজকের মাহফিলে এসেছো, জুব্বা পরে মসজিদের মধ্যে যাচ্ছো, জুব্বা পরে ঈদগাহের ময়দানে ঈদের নামাজ আদায় করতেছো এবং তুমি মেসওয়াক করতেছো, কোত্থেকে শিখেছো? বাংলার জমিনে ওলি আল্লাহরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? এই ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম কি জিনিস সেটা আমরা জানতাম না। কিভাবে পাঞ্জাবি পড়ে, কিভাবে টুপি পড়ে সেটা আমরা জানতাম না। ওলি আল্লাহরা আমাদের থেকে আমরা শিক্ষা নিয়েছি। কথা বলুন ঠিক কি না? সে ওলি আল্লাহরা মানার দরকার আছে না নাই? ওলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই? কথা বলুন আছে না নাই? যেমন আজকে এই মাহফিলের মধ্যে আমার বন্ধু মুমতাজুল আরেফিন হেলালি, আমার বন্ধু, এরপরে আছেন কি সাইফুল ইসলাম হেলালি বন্ধু। এটা একটা এমন একটা মহাব্বতের বন্ধু। কথা বলুন ঠিক কি না? কিন্তু সব মানুষ মানুষের দায়িত্ব থেকে একজন অপরজনের বন্ধু হওয়া যায়, কিন্তু আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। কথা কি বুঝছেন? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর বন্ধু সকলে হতে পারে না। কেমন? আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে আপনার থেকে ওয়াকুনু মা'আস সাদিকিন অর্জন করতে হবে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক এই বিষয়ে আমি কিছু কথা বলবো, আমাকে বলে আপনারা শুনে আমল করার তৌফিক দান করুন। আমার বইন সুসাগের বাবারা, আমার পর্দা নিশিন মা বোনেরা, মা গো জীবনে অনেক ওয়াজ শুনছেন গো মা। আমি আরিফুল ইসলাম একটা কথা বলবো গো মা, গভীর মনোযোগ দিয়ে উনি আল্লাহর ওয়াজ শোনো গো মা। কেমন করে নবী ওলির ওয়াজ শুনলি তোমার অন্তরের মধ্যে যখন নবীর প্রেম ভালোবাসাটা লেগে যাবে, নবী ওলির কথা যদি উলামায়ে কেরামের জবান শুনতিস গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে নবীর প্রেম মোহাব্বত দিলে তোমার সগীরা গুনাহ আল্লাহ maaf করতে পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? আসুন মোর বাবানি, যে আয়াতটুকু আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না নিশ্চয় রহমাতুল্লাহি আমি আল্লাহর রহমত করিব মত নিকটে, মিনাল মুহসিনিন
তোমরা যদি আমি রব্বুল আলামিনের রহমত পেতে চাও রে বান্দা, আমি রব্বুল আলামিন বললাম আমার রহমত কোন জুমার মসজিদের মধ্যে পাওয়া যায় না, আমি আল্লাহর রহমত পাইতে হলে মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না, আমি আল্লাহর রহমত কোন গরের মধ্যে পাওয়া যায় না, আমি আল্লাহর রহমত যদি তোমরা পেতে চাও, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মিনাল মুহসিনিন, দেরি করো না রে বন্ধু, দেরি করো না, আমি আল্লাহর রহমত পেতে হলে তোমরা ওলি আল্লাহর দরবারে চলে যাও। আরো জবানটা খোলা বলুন আল্লাহু আকবার। এখন আপনারা বলুন, ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য পৃথিবীর কোন মানুষ আমাদেরকে বলেন নাই, ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন কে? ও বাবা, ও বাবা, ও আমার সুরসাগ বাবারা রে, কেন আমরা নবী নবী করি, কেন আমরা ওলি ওলি করি? ওলির মধ্যে যে কি মজা, নবীর নামের মধ্যে যে কি মজা, সেটা আশিক রাসূলরা ছাড়া পৃথিবীর বুকে কোন মানুষ বুঝবে? আরো জোরে বলেন বুঝবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা না, তাহলে ওলি আল্লাহর দরবারে রে যাওয়ার জন্য আমাদেরকে হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? এখন আল্লাহ যে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, শুনে রাখো, তোমরা ওলি আল্লাহর দরবারে যাইবা, এখন কি আমরা ওলি আল্লাহর দরবারে কি যাওয়া বন্ধ করব নি? আরো জোরে বলেন বন্ধ করব নি? কখনো বন্ধ করব না। যদি আমরা ওলি আল্লাহর দরবারে যাওয়া বন্ধ করি রে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করা হবে। তাহলে ওলি আল্লাহ আছে যেখানে আমরা আছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহু আকবার কইতেন না? আরো জবানটা খোলা বলেন আল্লাহু আকবার। আমি আজকে শুধু কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেব, ওলি আল্লাহর মাজারে যাইলে কি হয়, ওলি আল্লাহর মুহাব্বত গ্রহণ করলে আমাদের কি হয়, শোনার দরকার আছে না নাই? ও বাবা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, কে কয়? আপনাকে আমার কথা বুঝেন না? কে কয়? আল্লাহ কয়, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, ওয়া রাসূলাহু, রাসূলের দরবারে যাও। সুবহানাল্লাহ, উদাই গেছে নিকুল তাবারক, তাবারক বিরানি না তো জোরে কর না সুবহানাল্লাহ। বিরানের আওয়াজ তো একটু জোরে কইতে হইব, বিরানের মাহফিল একটু গরম না নরম? তাহলে আপনারা পাঞ্জুল ভাষায় সুনিত কণ্ঠে আল্লাহু আকবার সুবহানাল্লাহ একটু বলতে হবে। আপনারা যদি জোরে বলেন দেখবেন বক্তার অটোমেটিক জোশ আসবে। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। এলাকার মধ্যে গাছ কাটে না? কাটেনি তো কাটলে কি কয়? এই মারো রে মারো, আরো জোরে। এটা কইলাম আর কি, একটু জোশ আসে। দেখবেন মোড়া গাছ, আরে বেডা এটা কেউ আনতে পারে না, এ মারারো মারো হেইলো টানার লগে দেখবেন গাছ, গাছের আব্বাসও চলিব। কথা কোন ঠিক কিনা? অটোমেটিক জোশ আসে, আসে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গভীর মনোযোগ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে পেতে চাও, আমার রাসূলের দরবারে যাও। কে কয়? আর জোরে বলেন কে কয়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি, এবং তোমরা ওলি আল্লাহর দরবারে চলে যাও, মুমিন বান্দার দরবারে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি ওয়া রাসূলিহি, রাসূলের দরবারে তোমরা যদি যাও, আমি আল্লাহকে পাইবা। আর দুনিয়ার মানুষ শুনে রাখো, ওলি আল্লাহর দরবারে গেলে তোমরা আমার নবীকে পাইবা।
আরো জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয় নিশ্চয় তোমরা আমি আল্লাহর সৈন্যদল হইবা। আরো জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রথমে কি বলেছেন যে মিনাল মুহসিনিন, ওলি আল্লাহর দরবার হয়েছে রহমতের সেন্টার। ওয়াজ বুঝেন, আমি আয়াত দিয়ে সুন্দর করে আপনাদেরকে বুঝাই দেব রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো রে, যে তোমরা মুহসিনিন, ওলি আল্লাহর দরবার হলো কিসের সেন্টার? কথা বুঝেন না, কিসের সেন্টার? রহমতের সেন্টার। আর আল্লাহ এই আয়াতে কি বলেন, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তোমরা রাসূলের দরবারে চলে যাও, আর যদি তোমরা নবীকে পেতে হলে ওলি আল্লাহর দরবারে চলে যাও। আরো জবানটা খোলা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওলি আল্লাহ হওয়া তো সহজ কথা রে বই। যারা দুনিয়ার মধ্যে যারা ওলি আল্লাহ হয়েছেন তারা আমাদের মতন নয়। যারা দুনিয়ার মধ্যে যারা ওলি আল্লাহ হয়েছেন তারা সাধারণ কোন মানুষের মতো নয়। তারা 24 ঘন্টা আমার মাওলাকে রাজি খুশি করেছে, একটা ওয়াক্ত নামাজ তারা কাজা করে না। কথা বলুন ঠিক কিনা? এখন তো বাংলাদেশের মধ্যে পীর মাশায়েখের অভাব নাই, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? বহুত দেখবেন পীর মাশায়েখ আছে, টাকার পিছনে দৌড়ায়, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওই পীরের কাছে আপনি বায়াত রাসূল গ্রহণ করলেন, ওই পীরের কাছে আপনি বায়াত রাসূলের সোহবত নিলেন, দুনিয়া ও আখিরাত কল্যাণ করে হবে। এমন কিছু কিছু দুনিয়ার মধ্যে পিসাব বাইর হইছে ভাই, টাকার পাগল, আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? বহুত পিসাব আছে দেখবেন, সুন্নি কোন উলামায়ে কেরাম, সুন্নি কোন পীর মাশায়েখ যদি কোন অগ্রাষ্টির মধ্যে পড়ে, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাস্তায় নেমে যাই। আরে কিছু কিছু পীর সাহেব দেখবেন ঐক্যবদ্ধ নাই, দেখবেন টাকা যেখানে আছে পিসাব আছে সেখানে। সেই পীরের কাছে নামাজ নাই, সেই পীরের কাছে রোজা নাই, সেই পীরের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কোন জিকির নাই, আমল নাই। কিছু মানুষ আছে না নাই? আরো চরম আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই যে আমরা বায়াত রাসূল গ্রহণ করি, বাংলাদেশের মধ্যে কোন মুনাফিক আছে বায়াত রাসূল বিশ্বাস করে না, আছে না নাই? আরো চরম আছে না নাই? বায়াত রাসূলের কথা আমি আজকে কোরআন থেকে দেব রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা মোবারক করবেন, আবার কিছু কিছু মানুষ বলে আমার রাসূলের ইন্তেকাল। ইন্তেকাল বললে বেয়াদবি হবে, ঠিক কি না? আরে কথা বলুন, ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা মোবারক করবেন, পর্দা মোবারক করার পূর্বে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বায়াত রাসূল গ্রহণ করাইলেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। হুজুর মাইকের আওয়াজ যাচ্ছে শুনিন, বায়াত রাসূল গ্রহণ করা সেটা কুরআন থেকে আমি বলবো, বায়াত রাসূল গ্রহণ করা সেটা আমাদের জন্য কি কর্তব্য। আপনাকে আয়াতগুলা পান নাই? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন 1400 সাহাবায়ে কেরামকে ডাকিয়া, এর মধ্যে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবার সবাইকে ডাক দিয়ে বলতেছে, এ আমার সাহাবীরা, তোমরা আমি নবীর কাছে আসো। বিরাট ঘটনা রে ভাই, 1400 সাহাবায়ে কেরাম লইয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডালের নিচে গেলেন। মারহাবা বলেন। যে গাছের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে নিলেন। সবাইকে নেওয়ার পরে
এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেছে, এ আমার সাহাবীরা, তোমরা তোমাদের ডান হাতটা আমি নবীর দিকে একটু বাড়ায়া দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য ডান হাতটা বাড়াই দিব? আমার নবী কয়, রে তোমাদের ডান হাতটা একটু আমি নবীর দিকে বাড়িয়ে দাও। এবার 1400 সাহাবায়ে কেরাম সুন্দর করে ডান হাতটা যখন আমার নবীর দিকে বাড়াই দিলেন, আল্লাহর নবী যখন হাত মোবারকের উপরে সবাই রাখলেন, সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, কেন আপনার হাতের মধ্যে 1400 সাহাবায়ে কেরামের হাত রাখলেন? আমার নবী চোখের পানি চড়িয়ে কই, ও সাহাবীরা রে, ও পানের সাহাবীরা, আমি নবী রে দুনিয়ার মধ্যে থাকব না। আল বালায়াতু জিল্লুন নবুয়া, নবুয়ত থেকে বালায়াত এসেছে, নবুয়তের তালা বন্ধ হইয়া যাইব, নবুয়তের তালা বন্ধ হইয়া যাইব, বেলায়েতের পাওয়ার, বেলায়েতের তালা খোলা হবে। আমি রাসূল একটা জিনিস জারি করে দিয়েছিলাম, কিয়ামত পর্যন্ত বায়াত রাসূল প্রচলিত থাকবে। আরো জবানটা খোলা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরো জবানটা খোলা বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? যখন 1400 সাহাবায়ে কেরাম নবীর হাতের মধ্যে হাতটা রাখলেন, হাতটা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল আমার নবীর হাতের উপরে সমস্ত সাহাবায়ে কেরাম হাত রয়েছেন, ওই আমার নবীর হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত রেখে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, বাবারা, খারাপ লাগতেছে? কষ্ট হয়? ইনশাআল্লাহ মাহফিল কোনো বেশিক্ষণ চলবে না। আমার পরে আমার বন্ধু আসতেছেন হযরত মাওলানা মুমতাজুল আরিফিন হেলালি, ইনশাআল্লাহ কুল আজিজ হুজুরের আলোচনা, এরপরে জিকিরের সামা হবে, জিকিরে মুনাজাতের পড়বে, ইনশাআল্লাহ আমরা আপন আপন স্থানে পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওই সময় পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুরা, এর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি, ঘোষণা কার? আর জোরে বলেন ঘোষণা কার? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিয়া কও, হাবিব হাবিব হাবিব, আমি আল্লাহর সম্মান, ওয়া রাসূলিহি আপনি রাসূলের সম্মান, ওয়ালিল মুমিনিনা যারা দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ওলি, যারা দুনিয়ার মধ্যে যারা মুমিন, যারা দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এদের সম্মান ইজ্জত কখনো মুনাফিকরা বুঝবে। আরো জোরে বলেন বুঝবে। আল্লাহ কোরআন শরীফে কত সুন্দর করে বলেন, উলামায়ে কেরামের সম্মান, আমি রাসূলের সম্মান। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলের সম্মান তারা চোখে দেখবে, তাদের অন্তরের মধ্যে অ্যাকসেপ্ট করবে না। কেন রে? তোমরা যতক্ষণ পর্যন্ত আমার নবীর মুহাব্বতের প্রেমের ভালোবাসাটা না লাগিয়ে দিতে পারো রে ভাই, কখনো ঈমানদার হওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন সম্ভব হবে। যেমন কোন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যেতনার
এই রবিউল সানের মধ্যে উপায়াত মোবারক হয়েছে। আমি হুজুরের সম্পর্কে হুজুরের একটু আলোচনা করবো, রাজি আছেন শুনতে? আরো জোরে শুনতে রাজি আছেননি? যেহেতু হুজুরের হক রয়েছে, তাহলে গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকটা আদায় হয়ে গেল। না বললে হকটা আদায় পূরণ হবে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কোন মানুষ, কিছু কিছু মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, কিছু কিছু রে দুনিয়ার মধ্যে মানুষ জন্মগ্রহণ করে। আমার পর্দা নিশিন মা বোন দৃষ্টি আকর্ষণ করে বলছি গো মা, ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়বো গো মা। তোমাদের পেটের মধ্যে ওলি আল্লাহ জন্মগ্রহণ করে, তোমাদের পেটের মধ্যে ইমানদার সন্তান জন্মগ্রহণ করে, তোমাদের পেটের মধ্যে আল্লাহওয়ালা সন্তান জন্মগ্রহণ করে। কথা বলুন ঠিক কিনা? আর কথা বলুন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মাওমা আজকে সুশাক এই বাড়ির পর্দা নেছেন মামা ও গো মা গো, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো না। পৃথিবীর মধ্যে একজন সন্তান খানে কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে, সেটা কোনো মানুষ নয়, সেটা হয়েছে রে জাত থেকে বেলায়েতটা এসেছে, তার নাম হয়েছে মাওলা আলী। আরো জবানটা খোলা বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে খানে কাবার ঘরের মধ্যে কোন সন্তান জন্মগ্রহণ করেন নাই। ও আমার সোসাগ বাবারা, বন্ধুরা, বাবারা, তাহলে আমার সুন্নি মুসলমান ভাইয়েরা, আলী যখন খানে কাবার ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে, এখান থেকে বেলায়েতটা শুরু। গোড়ার থেকে যদি আমি না বলি আপনারা বুঝবেন না রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওইখানে কাবার জন্মগ্রহণ করার পরে তিনি চোখ খোলে না, কথাও বলে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সরকারে মদিনার নবী হায়াতুন নবী কামলিওয়ালার নবীর কাছে খবর গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, খানে কাবার মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করেছে। বিরাট ইতিহাস রে বন্ধু, সংক্ষিপ্ত আমি বলতেছি রে ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকের মধ্যে যখন খবরটা গিয়েছে, আমার সরকার মদিনার নবী খানে কাবার দরজার সামনে হাজির হয়ে গেছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আলী রে, তোর মনে কত আশা রে। আলী কেমন প্রেমে পাগল হয়েছে রে ভাই। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল ছিল রে ভাই। এমন পাগল যদি আজকে সুশাকবাসীওয়ালারা পাগল হয়, খোদার কসম, মৃত্যুর আগে তোর ভাঙ্গা ঘরে আমার সরকারে মদিনার দিদার দিয়ে দিবে। এই বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে আছে না নাই? গভীর মনোযোগ। আমার হায়াতুন নবী কামলিওয়ালা নবী খানি কাবার মধ্যে যখন ঢুকলেন সরকারে মদিনার নবী, দেখতেছে হযরত মাওলা আলী চোখে তাকায় না, কথা বলে না, জবান বন্ধ। আমার সরকারে মদিনার দিকে তাকাইয়া রে মাওলা আলী সর্বপ্রথম 2 চক্ষু দ্বারা আমার মদিনার চেহারা মোবারকের দিকে তাকাইছে। আরো জবানটা খোলা বলেন আল্লাহু আকবার। তাহলে আলী কেমন পাগল নবীর জন্য। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আসুন এবার বিস্তারিত আমি আলোচনার মধ্যে ঢুকে যাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, সেটা আমরা সকলে জানি, তিনি হয়েছে মারাজাত ওলি, মায়ের রাম থেকে ওলি হয়ে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। কথা বলুন ঠিক কিনা? ইচ্ছা করলে এই শস্যাক, এটার কি বাড়ি বলে? হাজিবাড়ির মধ্যে যদি কোন মহিলারা পেটের মধ্যে যখন বাচ্চা কনসেপ্ট হয়, এর মধ্যে যদি ওই মা বোনটা যদি আল্লাহওয়ালা হয়, কোরআন তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা বলেন তো ভাই, রোজা রাখে, সন্তানটা ইমানদার হবে না? জোরে বলেন, ইমানদার হওয়া সম্ভব আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই?
এটা তো আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বের থেকে এটা উঠে গিয়েছে যে পেটে যখন সন্তান কনসিভ করে তখন পর্দানিসীন মা বোনদের কোনো হেদায়েত নাই, পর্দা নাই, কথা কোন ঠিক কিনা? এই পেটের মধ্যে বাচ্চা নিয়ে পর্যন্ত হাজিগঞ্জ বাজার মার্কেট করতে যায়, পেটের মধ্যে বাচ্চা নিয়ে নামাজ পড়ে না, পেটের মধ্যে সন্তান কনসিভ অবস্থান করছে, মা রোজা রাখে না এবং মা বেপর্দায় চলাফেরা করে, এরকম সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবা যদি আল্লাহ মনে করে সন্তান হবে আল্লাহ ওয়ালা, ঠিক কিনা? মেয়ে যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, মা যদি রোজাওয়ালা হয়, মেয়ে হবে আল্লাহ ওয়ালা, নি কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, পীর যদি নামাজি হয়, মুরিদ অবশ্যই নামাজি ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা হবে, ঠিক কিনা? আরে কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, গাউস পাক আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফের মধ্যে লেখাপড়া যখন করতে গিয়েছেন, তার লেখাপড়া শেষ হয়ে গিয়েছে। কিতাবের নাম বাজাহাতুল আসরার। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাগদাদ শরীফে গিয়েছেন, লেখাপড়া শেষ করেছেন, ডিগ্রি শেষ করেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, লেখাপড়া শেষ করার পরে বাগদাদ শহরের মধ্যে যত মন্ত্রী মিনিস্টার রয়েছে, সম্মানিত লোক রয়েছে, তাদের সামনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কথা বলার মতো শক্তি, আরো জোরে বলেন শক্তি। দেখবেন এলাকার মধ্যে বড় বড় টাইটেল পাস মাওলানা আছে না নাই? দেখবেন 10 জনের মধ্যে কথা বলে গা কাঁপে, আছে না নাই? দেখবেন এই পিসিডি ফড়র 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 করে সব থুবালা বলে, ভাই তুই একটু মাইকে কথা কর। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লেখাপড়া শেষ করেছে, তিনি আলোচনা করতে পারে না, ওয়াজ করতে পারে না। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, তিনি কি করলেন? চিন্তিত হয়ে গেলেন, হায়রে মানুষের সামনে আমি কথা বলার আমার সৌভাগ্য হয় না। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, হঠাৎ করে রাত্রির বেলা যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী কান্নার আওয়াজ শুরু করে দিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কান্নার আওয়াজ শুনে আমার মাওলার দয়া লেগেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কান্নার আওয়াজ শুনিয়া রে আমার মদিনার নবী গাউসে পাক আব্দুল কাদের সাথে সাথে জিলানীর সাথে দিদারে মুস্তাফা দিয়েছে। আরো জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন বসে আছেন, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, দেখতেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী একজন নূরের মানুষ। কিসের মানুষ? আরো জোরে বলেন কিসের মানুষ? আমার নবী কি নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে একটা নূরের মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে, তাকে বলতেছে যে হে গাউসে পাক, তুমি একটু সুন্দর করে একটু হা করো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, আপনার পরিচয় কি? আপনি কোত্থেকে এসেছেন? আমার পরিচয় পরে বলবো, তুমি একটু সুন্দর করে হা করো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন হা করলেন, আমার মদিনার নবীরে 7 বার থুতু মুবারক গাউসে পাকের মুখের মধ্যে দিয়েছে। আরো জবানটা করে বলেন আল্লাহু আকবার। ও সুসাগর বন্ধু বন্ধুরে, যেই নবী কোন মানুষ যদি বোবা হয় গো, কোন মানুষ যদি কথা বলতে পারে না, কোন মানুষের জবান নাই, আমার মদিনার নবীর থুতু মুবারকের পাওয়ার রে, থুতু মুবারকের পাওয়ারের কারণে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শরীর মুবারকের মধ্যে এত নূরের পাওয়ার চলে এসেছে। আরো জবানটা করুন ইয়া রাসূলুল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, তারপরে মদিনার নবীর থুতু মুবারকের কি পাওয়ার, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক তার মধ্যে গিয়েছিল, তিনি এবার কি করলেন, যোহরের নামাজের ওয়াক্তের শুরুর আগে আমার দয়াল নবী তাকে থুতু মুবারক খাওয়াইছেন এবং তিনি কি করছেন, সুন্দর করে ওযুদাস করে মসজিদের মধ্যে যখন গিয়েছেন নামাজ পড়াইবে, মারহাবা বলেন, নামাজ আদায় করবেন, নামাজের ইমামতি করবেন, তিনি কি করলেন, সুন্দর করে এবার নামাজ আদায় করে সবার সামনে তিনি তালিম দিতেছে, ওয়াজ করতেছে, আল্লাহু আকবার বলেন। দেখছেন নি গাউসে পাক আব্দুল কাদের, যদিও গাউসে পাক আব্দুল কাদের জিলানী যদিও ওলি আল্লাহ হয় রে, আমার নবীর থুতু মুবারকের কারণে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বেলায়েতের পাওয়ার বেড়ে গিয়েছে। তাহলে দেখেন আমার রাসূলের থুতু মুবারকের কত পাওয়ার, মারহাবা বলেন। গভীর মনোযোগ করে ও সুসাগর বাবারা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, মাগো একটু গভীর মনোযোগ দিয়ে শোনো গো মা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন মসজিদের মধ্যে তিনি যখন ওয়াজ শুরু করে দিয়েছিলেন, ওয়াজ করতেছিলেন, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, ওয়াজের মধ্যবর্তী সময় একজন লোক তিনি করলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনে তিনি দাঁড়ায় গেলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, হে তুমি কি, তোমার বাড়ি কই? ওই নুরানি তো লোকটা কত সুন্দর চেহারা বলতেছে, হুজুর আমার বাড়ি কই, আপনি চিনবেন না? আমি আপনার আজকে ওয়াজ শুনে আমার জীবনটা আমার ধন্য হয়ে গিয়েছে। আরো জোরে বলেন মারহাবা। সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরিয়া যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়াইয়া বলতেছে, এবার গাউসে পাক বলতেছে একটু কাছে আসেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুনিয়া ওই নুরানি তো নুরানি তো কত সুন্দর চেহারা একটা মানুষ, তিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে আসলেন। আসার পরে বলতেছে, হুজুর, ও হুজুর, আপনার কথা আমি পরে শুনবো, আপনি সুন্দর করে একটু হা করেন। কয় কি জন্যে? এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন হা করলেন রে, ওই লোকটা কি করলেন, তার মুখের মধ্যে 6 বার থুতু মুবারক দিয়েছে। আরো জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এবার তিনি কোন মানুষ নয়, তিনি বলতেছে, গাউসে পাক, ও গাউসে পাক, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি ইচ্ছা করলে 7 বার দিতে পারতাম, আমি 7 বার দেই নাই। আমার নবী 7 বার তোমাকে থুতু মুবারক দিয়েছে, আমি যদি 7 বার দেই আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি একবারে কম দিয়েছিলাম রে গাউসে পাক। আমি অন্য কোন মানুষ নয়, আমি কইলাম আমার নবীজির জামাতা, ইমাম হাসান হুসাইনের পিতা, খাতুন জান্নাত ফাতেমার স্বামী, আমার নাম হয়েছে মাওলা আলী। আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের যদি এত শক্তি পাওয়ার থাকে, আমার ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত উড়ান, বাকি কাম ফাঁকি, হাত উড়ান, জোরে দিব, উপরে দিয়ে ঠেসকা মারবেন, আর আরেকজনের মাথা টুপি আলা দিয়ে না, দেখেন নারে তাকবীর, দুই হাত তুলে তোই না জোর সাহেব, যে ঠান্ডা পড়ে আমি একটু গরম করে নেন। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে গাউসিয়া, নবী আলীর দুশমনেরা, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। মিলাদ কে हम जगाने,
রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সিল্লাকান মারহাবা আর জোরে মারহাবা গলা আসেনি আপনাকে আসেনি মাশাআল্লাহ অনুরোধ করব ওলি আল্লাহর মোহাব্বত আমরা অবশ্যই করতে হবে রাসূলের মোহাব্বত করতে হবে কথা বলো ঠিক কি না নবুয়তের জমানার পরে আমরা এসেছিলাম বেলায়েতের জামানা ঠিক কি না ভাই ওলি আল্লাহর জামানার মধ্যে যদি আমরা ওলি আল্লাহকে মোহাব্বত না করে ঈমানদার হওয়া যাবে না তাহলে এরপরে আল্লাহ ওলি কেরামদেরকে কতই পাওয়ার দিয়েছেন সকলে আমরা জানেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহ ওলিদেরকে বলেছে সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু তাদের ইহকাল পরকাল কোনো চিন্তা নাই ভয় নাই সেটা আমার মাওলা স্বীকৃতি প্রদান করেছেন তাহলে যারা আল্লাহর ওলি হয়েছেন এবং তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা তাদের কোনো চিন্তা আছে ভাই নাই তাহলে আমরা বায়াত রাসূল গ্রহণ করব ওলি আল্লাহর সুহবত অর্জন করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হক কথা বলবো এবং পরের হক নষ্ট করব না পরের হক নষ্ট করবেন সুদ আছে না নাই আসেনি বহুত মানুষ দেখবেন সুদে টাকা লাগায় মসজিদের আক্কাদের মুসল্লি আছে না নেই আপনাকে দেশ নাই আমাদের এলাকা আছে ও বেদের বেড়া মিয়ানো আসেনি কোনো আহারে আল কিটা ও দিয়ে নে খাইছে উড়ে বেজ্জিতি করে দিছে বাংলাদেশের মধ্যে শুধু এই এলাকায় না সারা বিশ্বে ভরে গিয়েছে সুদ আর সুদ কথা কোন ঠিক না বেশি সুদ দেখবেন বেড়েই দিতেন মাইয়া ফোয়াতন বেড়াইতে টাকা অর্জন করি বেড়িতে টিয়া দেয় আর হেতি রেডে শুধু টিয়া লাগা সুদে লাগা টুকুর টুকুর করি আসে না নয় তো পুরুষ কয় কি গো তুমি কবে দুইতলা বিল্ডিং করিয়ে লাইছো কবে আবার গাড়ি কিনিয়ে লাইছো এরকম করে শুরু করছো ও তুমি জানো না তোমার টাকা আমি ইনকাম করছি আরে কোন না বেটা কি ইনকাম করছো এই ডাইনাত বাই কত সুদে টাকা লাগায় তো বেয়ার করছে জোরে কোন নাউজুবিল্লাহ কি আপনাদের মধ্যে কোনো বেজাল আছে নি তো জোরে কোন নাউজুবিল্লাহ দেখবেন বহুত মসজিদের সভাপতি আছে সুদী ঠিক জোরে কইেন আছে না নাই বহুত মাদ্রাসার প্রতিষ্ঠাতা আছে সুদী আছে বহুত দেখবেন মাদ্রাসার মুহতামিম ডবল সুদী আছে না নাই বহুত মসজিদের দেখবেন সেক্রেটারি আরো বড় সুদী আছে নিও দেখবেন বহুত দেখবেন আল্লাহওয়ালা ফরজগার হাতের মধ্যে তবজি মাগো যে বড় টুপি মাথাতে রুমাল টুমাল হেসায় হাজি সাহেব আসলে এদের ভিতরে সব হুঁসা গোবর আছে না নাই আরে সুদ সব ভরে গেছে না এলার্ট থাকতে হবে আল্লাহর কসম বিদায় বলে আমি একটা কথা বলে দিতে যাচ্ছি আপনি যত আল্লাহওয়ালা হন হাজি সাহেব হন ফরজগার ওয়ালা হন আপনি ইমানদার হন আরে বেড়া ইমানদার হতে হলে কতগুলো বৈশিষ্ট্য আছে ইমানদার হওয়া যাবে না তো আপনি নামাজ পড়তেছেন রোজা রেখেছেন সুদে টাকা লাগাইছেন খোদার কসম 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 ইবাদত কবুল হইতো না কেউ ঠিক নেই আরে এই লোকটা তো বিনা হিসাবে জাহান্নামী কথা কোন ঠিক কি না যে আমি আজকে একটা কথা বলে দিতে চাই আমরা সমাজ উন্মুক্ত সমাজ চাই সান্নি আমরা সুদ মুক্ত সমাজ চাই সান্নি এই দুনিয়ার সমাজের মধ্যে যত পেতনা পাচার গরিব মিসকিনদের হক এতিম মারিকায়া সুদীরা কথা কয় না বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন ইউটিউবের মধ্যে দেখেছেন কত আর নাম কইতেন না ইউটিউবের মধ্যে দেখেছেন কত তেলের কঠিন তেলের বোতল সোয়াবিন তেলের বোতল হিতাকে খাড়ের নিচে ঘুম যায় আছে না নাই আসেনি এই খাড়ের নিচে আর ঘুমাইবে মানুষ আর হে খাড়ের নিচে ঘুমাই তেল কথা কোন ঠিক না এরকম মানুষ আছে না ভাই আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দাও তা আমি অনুরোধ করব আমরা সুদ মুক্ত সমাজ চাই ভাই বোনেরা দৃষ্টি আকর্ষণ করে বলছি গো মা সুদে টাকা লাগাইবেন না বিনা হিসাবে জাহান্নামী হবেন নামাজ রোজা সব বিফলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আমি বলবো আমার নামাজ আমার রোজা কবুল হবে না নামাজের মতো নামাজ পড়তে হবে যে নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখে কথা বলুন ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আরো জোরে বলুন আমিন।